নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর ছাদে এসে প্রথমে কিন্তু আমি জালটাকে সরিয়ে দিয়েছি, দিয়ে বড় কপি গাছগুলোকে কিন্তু এই সাইডে রেখেছি। আর মধ্যিখানে কিছুটা কিন্তু গোবর সার শুকনো করতে দিয়ে দিয়েছি রোদ্দুরের মধ্যে। আর এই সাইডটাতে কিন্তু সব ছোট চারা গাছগুলোকে রেখেছি। এই সাইডটাতে রেখেছি হচ্ছে দু রকমের ফুলের গাছ রেখেছি, জিনিয়া আর কসমস, আর দু রকমের সবজির গাছ রয়েছে, বেগুন আর হচ্ছে বাঁধাকপি। আর এই টবটার মধ্যে যে গ্যাডুলাস ফুলের গাছগুলো রয়েছে, গাছগুলো দেখছি এবার হেলে যাচ্ছে। গাছগুলো অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তার জন্য হেলে যাচ্ছে। এবার কিন্তু গাছের গোড়ায় একটু মাটি দিতে হবে। আর এই সাইডটাতে সব চারা গাছগুলোকে রেখেছি, কারণ এই সাইডটাতে কিন্তু অনেকটা ছায়া রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে একদম ছায়া পড়ে যাবে। আর এত হচ্ছে ছোট চারা গাছ যদি রোদ্দুরের মধ্যে রাখি, তাহলে কিন্তু গাছগুলো ঝিমিয়ে পড়বে। আর এখানে দেখতে পাচ্ছি বিনস কড়াইয়ের গাছে দেখো ফুল চলে এসেছে, এই দেখো। এই গাছগুলো কিন্তু আর খুব বেশি বাড়বে না, এরকম হচ্ছে ছোটোই থাকবে, কারণ এইগুলোকে কিন্তু ঝাঁটি বিন করাই বলা হয়। আর হচ্ছে আমি যেহেতু হচ্ছে এর বীজ আমি অন্য একটা জায়গায় বসিয়েছিলাম, তো সেখানে হচ্ছে গাছগুলো অনেক বড় করে নিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে বসিয়েছি, তো ওই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ফুল চলে এসেছে গাছে। আর এই টমেটো গাছের যে মাথাগুলোকে কেটে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আর কাটার পরে দেখো প্রত্যেকটা কিন্তু এই যে ডাল রয়েছে, ডালের ওখান থেকে দেখো ব্রাঞ্চ বেরিয়েছে। আর এইগুলোকেই কিন্তু হচ্ছে কেটে দেবো, রাখবো না। নিচের দিকে যা আছে সবই কেটে দেবো, শুধু ওপরের দিকে তিনটে কিন্তু ব্রাঞ্চ রাখবো, তারপরে সব দেখো কেটে দিয়েছি। এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা টমেটো গাছেরই কেটে দেবো, যেইগুলোর মাথাগুলো সব কেটে দিয়েছিলাম, আর নিচের দিকে সব ব্রাঞ্চ বেরিয়েছে। এখানে দেখো যতগুলো হচ্ছে গাছ রয়েছে প্রত্যেকটারই দিয়েছি, এই বড় গাছটা বাদ দিয়ে। আর এই গাছটা দেখো টমেটোগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। এখানে দুটো রয়েছে, এই দুটো অনেকটা বড় হয়েছে। আর কালকে যে মটরশুঁটি গাছগুলোর সাপোর্ট দিয়েছিলাম, এই দেখো লাঠিগুলো কিন্তু আমি খুব বড় রাখিনি, ছোট ছোটই রেখেছি। আর দেখছি গাছগুলোতে কিন্তু এবার ফুল ফুটতে শুরু হয়েছে প্রত্যেকটা হচ্ছে গাছে। আর দেখি এই ফুলগুলো থেকে হচ্ছে মটরশুঁটি ধরে কিনা, কারণ এর আগে কখনো আমি মটরশুঁটি আমার ছাদ বাগানে করিনি, এই প্রথমবার। আর এবারে কিন্তু আমি হচ্ছে সবজির বীজটাকে বসিয়ে দেব, এই বেডটার মধ্যে বসাবো। তার আগে এই বেগুন গাছটাকে তুলে নেব, কারণ এই বেডটার মধ্যে এই বেগুন গাছটা থাকলে কিন্তু হবে না, কারণ যতবারই হচ্ছে গাছটা থেকে পাতা বেরোচ্ছে ততবারই মাথাগুলো সব খেয়ে নিচ্ছে ইঁদুরে, বাড়তেই দিচ্ছে না। যেহেতু এত বড় হচ্ছে বেড আর জাল দিয়ে ঢেকে রাখা যায় না, তার জন্য তুলে নিলাম। এটাকে অন্য জায়গায় বসিয়ে দেবো, দেখি হয় কি না। আর প্রথমেই দেখো আমি মাটিটাকে খুশিয়ে আলগা করে নিচ্ছি, দেখো মাটিটাকে খুশিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু এর মধ্যে এই বীজটাকে বসাবো। এটা হচ্ছে বটবটির বীজ, এটা হচ্ছে লাভা বটবটি। এই লাভা বটবটি কিন্তু সারা বছর হচ্ছে হয়। আর এই বীজটাকে কিন্তু আমি সারা রাত হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এমনি যদি হচ্ছে তোমরা হচ্ছে যদি শুধু বরবটির বীজ বলে কেনো, তাহলে কিন্তু সেটা সারা বছর হবে না, লাভা বরবটির বীজ বলে কিনতে হবে, তবেই কিন্তু সেই গাছ থেকে তোমরা যখনই বসাবে তারপরে কিন্তু হচ্ছে ফল পাবে। আর এখানে দেখো প্রত্যেকটা কোণে আমি কিন্তু দুটো দুটো করে হচ্ছে বীজ দিচ্ছি, চারটে কোণে হচ্ছে মোট 8টা হচ্ছে বীজ দেব। আর দুটো কিন্তু হচ্ছে বেশি থাকবে, এই দুটোকে আর কোথায় বসাবো, এই মধ্যিখানেই দিয়ে দিই। দিয়ে দেখো আমি কিন্তু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, খুব বেশি দেবো না, এই হালকা করে একটু মাটি দিয়ে দেবো। দেখো মাটি কিন্তু হচ্ছে দিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল কিন্তু আমি হচ্ছে যখনই কোনো বীজ বপন করি এরকম হাত দিয়েই ছড়িয়ে দিই, মগে করে ঢেলে দিই না। আর এরকম হাত দিয়েই ছড়িয়ে দেওয়া কিন্তু উচিত যে কোনো বীজ হচ্ছে বসানোর পরে। এখানে দেখো জলও কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এই দেখো এই বেডটার মধ্যে আমি কিন্তু বিনসের বীজ দিয়েছিলাম, তার থেকে দেখতে পাচ্ছি হচ্ছে মধ্যিখানে কিন্তু পাতা বেরিয়েছে। দেখো গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছে। এখানে কিন্তু মোট 8টা গাছ রয়েছে। আর এই দেখো জিনিয়া ফুল গাছে 3টে কিন্তু ফুল ফুটে রয়েছে। আর আজকের কিন্তু একটা লক্ষ্মী জবা ফুলও ফুটেছে অনেক দিন পরে। এখন তো শীতকালে হচ্ছে জবা ফুল অনেকটা কমে গিয়েছে। আর এবারে কিন্তু আমি পুজোর জন্য ফুল তুলে নেব। প্রথমেই এই লক্ষ্মী জবা ফুলটাকে দেখো তুলে নিলাম। আর এই গাছটাতে কালকের একটা ফুল ফুটেছিল, আজকের কিন্তু ফের একটা ফুটেছে। আর এর সাইজটা কিন্তু আজকের অনেকটাই ছোট হয়েছে, কালকে যে ফুলটা ফুটেছিল কিন্তু অনেকটা বড় ছিল। দেখো এটাও তুলে নিলাম।
আর এই সাইডে একটা জবা ফুটেছে, এই দেখো, এটাও কিন্তু একদম ছোট ফুটেছে, এটাকেও হচ্ছে তুলে নিলাম। আজকের কিন্তু 3টে জবা ফুল মোট হয়েছে। আর এই সাইডে হচ্ছে নয়নতারা ফুল একটাও ফোটেনি, গাছগুলোকে আমি সব নিচে নামিয়ে দিয়েছি। আর এই গাছগুলোকে তুলে দিয়ে ভাবছি এর মধ্যে নতুন যে নয়নতারা গাছগুলো আছে সেগুলো বসাবো। আর এই নয়নতারা গাছের জায়গায় দেখো গাঁদা ফুল গাছগুলোকে রেখে দিয়েছি, এই সাইডেও হচ্ছে তুলে দিয়েছি কিছু মানে গাঁদা ফুল। আর আমার কিন্তু এখানে ফুল তোলা হয়ে গিয়েছে, মোট 3টেই ফুল হয়েছে, আর কিছু ফুল নেই। আর আজ এই পর্যন্ত, টাটা।